নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আজ আমাদের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দুদিন পর ভিডিও বানাচ্ছি। বলেইছিলাম হয়তো। আপনারা যারা আমাদের রেগুলার দর্শক তারা জানেন যে আমার বাড়িতে শ্রাদ্ধ ছিল আমার দাদুর, সেজন্য দুদিন বন্ধ ছিল। এনিওয়ে, যে টপিকে আজকে আমরা ভিডিও করছি বা দেখাতে এসেছি সেটা হলো যে তৃণমূলের মৃত্যুর ফরমান রেডি হয়ে গেছে। তৃণমূলের যে পতন হবে সেটা সুনিশ্চিত করতে যে এসআইআর আছে সেটার ফরমান জারি হয়ে গেছে। কি? অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ইন বেঙ্গল এসআইআর লাইকলি টু বিগিন ফ্রম ফার্স্ট উইক অফ নভেম্বর গো টু গো গো অন টিল ফেব্রুয়ারি। মানে ফেব্রুয়ারি অবধি চলবে। এখানে বলা হচ্ছে যে ন্যাশনাল এসআইআর হবে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশনের তরফ থেকে একটা মিডিয়া ইনভাইট জারি করে দেওয়া হয়েছে। যেখানে দেখুন বলা হচ্ছে যে 27th অক্টোবর মানে মানডে, মানডে কালকে, আজকে সানডে 26th অফ অক্টোবর, কালকে বিকেল 4:15 তে, 4:15 PM দেখাচ্ছে দেখুন, বিজ্ঞান ভবন, নিউ দিল্লিতে প্রেস কনফারেন্স হবে এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে হবে এটা কিন্তু। মানে পশ্চিমবঙ্গের যিনি নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তার তরফ থেকে নয়। এসআইআর পশ্চিমবঙ্গে কবে হবে সেটা ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। ঠিক আছে? তো কালকে ঘোষণা হবে। মোটামুটিভাবে এটাই ডেট ঠিক করা আছে যে কালকে ঘোষণা হবে অক্টোবর ২৭, ২০২৫। প্রেস কনফারেন্স বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশনের তরফ থেকে প্রেস কনফারেন্স হবে, সেটার ইভেন্ট দেওয়া হয়েছে। মানে ইনভাইট করা হয়েছে সমস্ত মিডিয়াকে, প্রেসকে ইনভাইট করা হয়েছে। এখানে কি হবে? অ্যাসাইনমেন্ট হেড অফ অল টিভি চ্যানেল, আচ্ছা, কি হবে নয়, মানে কারা ক্যামেরা পারসন করেসপন্ডেন্স থাকছে সেটা বলা হয়েছে। সো আমরা বুঝতে পারলাম এটাই যে কালকে বিকেল 4:15 তে যে প্রেস কনফারেন্স হবে সেখানে আল্টিমেটলি ঠিক হয়ে যাচ্ছে যে কবে থেকে এসআইআর শুরু হচ্ছে এবং এসআইআর শুরু হলে সেটা কোন কোন জেলাতে। অবভিয়াসলি সব জেলাতে একসঙ্গেই হবে, বাট মেনলি কি আর এক্সট্রা প্রিকশনস নিচ্ছে পশ্চিমবঙ্গের মতো জায়গা, জেলা, বিভিন্ন জেলা আছে পশ্চিমবঙ্গে যেগুলোর ইতিহাস বড় রক্তাক্ত। পশ্চিমবঙ্গের বিগত ৫০ বছরের যে রাজনৈতিক ইতিহাস, বিশেষত বিগত ২০ বছরের যে রাজনৈতিক ইতিহাস তা ভয়ঙ্কর রক্তাক্ত। এবং এই মুহূর্তে তৃণমূল তার যে স্বৈরাচারী শাসন চলছে এবং যেভাবে বাংলাদেশী অবৈধ মুসলমানদেরকে এখানে অনুপ্রবেশ ঘটিয়ে তাদেরকে এখানে বাসস্থান দিয়ে এবং ইল্লিগালি তাদের নাম ভোটার লিস্টে তুলে যেভাবে পুরো একটা ধান্দা বানিয়ে রেখেছে না, এই ভোটারদের ধান্দা, মানে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে দিয়ে একটা ভোট ব্যাংক বানিয়ে রেখেছে। তো সেটা তো কখনোই চায় না যে তাদের চলে যাক। তো সেই জন্যে এদের তরফ থেকেও প্রপার রেজিস্ট্যান্স থাকবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে ইসি সেট টু অ্যানাউন্স শিডিউল ফর নেশন ওয়াইড এসআইআর অন মানডে, বেঙ্গল, কেরালা, টিএন টু বি কভার্ড ইন ফার্স্ট ফেজ। আমরা আগের দিন, মানে আজকে ২৬ তারিখ, ২৪ তারিখ আমরা যে লাইভ স্ট্রিমিং করেছিলাম, লাস্ট লাইভ স্ট্রিমিং ছিল ২৪ তারিখ কি? না ২৪ তারিখ নয়, ২৩ তারিখে আমরা যে লাস্ট লাইভ স্ট্রিমিং করেছিলাম তাতে আমরা বলেছিলাম যে অ্যানাউন্স করা হয়েছে ২০ তারিখ কি ২১ তারিখের যে প্রেস কনফারেন্স হয় ইলেকশন কমিশনের তরফ থেকে, সেখানে অ্যানাউন্স করা হয় যে দুটো ফ্রেজে এসআইআর হবে নেশন ওয়াইড। ঠিক আছে? দুটো ফ্রেজ। তো ফার্স্ট ফ্রেজে মোটামুটি ধরুন ১০টি থেকে ১১টি রাজ্য কভার হচ্ছে এবং সেকেন্ড ফ্রেজে বাকি যে সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ আছে সেগুলো কভার হবে। তো দুটো ফ্রেজ। তো আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল আসবে ফার্স্ট ফ্রেজে এবং অলরেডি জানেন যে বিহারের এসআইআর কমপ্লিট হয়ে গেছে। আগামী বছর ৫ টি রাজ্যে ইলেকশনস আছে। তার মধ্যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি এবং আসাম। তো এই ৫ টি রাজ্যতে এসআইআর হওয়ার ব্যাপারটা হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। কারণ এখানে যেহেতু পরের বছর আমরা ইলেকশনে যাচ্ছি, তো ইলেকশনে যাওয়ার আগেই ভোটার লিস্ট সংশোধন হবে। তো ফার্স্ট ফেজে এই ৫ টি মানে রাজ্যকে প্রায়োরিটি দেয়া হবে এবং তাতেই হবে। তো প্রথম হচ্ছে
ওয়েস্ট বেঙ্গল অবভিয়াসলি, কারণ ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বেশি অনুপ্রবেশ ঘটানো আছে, অবৈধ অনুপ্রবেশ, এবং সবথেকে বেশি সময় লাগবে। দেখুন বিহারে যখন এসআইআর হলো তখন আমরা দেখলাম যে সন্দেহভাজন লিস্টে মোটামুটি 20-25% বেরিয়েছিল। তার বেশি সন্দেহভাজনের তালিকায় ছিল না। আমরা দেখলাম মোটামুটি পশ্চিমবঙ্গে 50% ভোটার এমন আছে যাদের 2002 এর যে এসআইআর হয়েছে সেই লিস্টে নাম নেই, অথচ 2025 এর লিস্টে নাম আছে। সো এই যে সন্দেহভাজন ব্যক্তি যারা ওই লিস্টে ছিল না অথচ হঠাৎ করে গায়েব আবির্ভাব হয়ে গেছে। তো এরকম অবৈধ ফেক ভোটার্স এবং মোটামুটি যে 1.5 কোটি যে মৃত ভোটার যারা 2002 এর এসআইআর লিস্টে ছিল তাদের মধ্যে প্রায় 1.5 কোটি এখন মারা গেছে। তো তাদেরকে বাদ দেওয়া, তারপর অন্য জায়গায় যারা স্থানান্তরিত করে নিয়েছেন নিজের, তাদেরকেও 2 জায়গা থেকে বাদ দেওয়া। এই সমস্ত কিছু বাদ যাবে। তো সেইগুলো হওয়া খুব জরুরি। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি যেহেতু অনুপ্রবেশ ঘটেছে এবং এখানকার বর্তমান সরকার এবং তার আগের যে সিপিএম সরকার ছিল তাদের আনুকূল্যে। তো সেই জন্য এই রাজ্যগুলো, এই যে আমরা বললাম না 10 টি স্টেট কভার হবে ফার্স্ট ফেজে। তো তাতে তো বললাম যে আসাম, তামিলনাড়ু, পুডুচেরি, কেরালা, ওয়েস্ট বেঙ্গল এই 5 টি আগে। আচ্ছা, এর পরেও আমরা আরো দেখতে পাচ্ছি, আমরা সেদিনও বলেছিলাম যে পয়লা নভেম্বর হচ্ছে কাট অফ ডেট দেওয়া আছে ইলেকশন কমিশনের তরফ থেকে, যে পয়লা নভেম্বরের মধ্যে শুরু করতেই হবে। এবার আজকে 26শে অক্টোবর হয়ে গেল, তার মানে পয়লা নভেম্বর হতে আর বেশি দিন নেই, 4-5টি দিন আছে। ওকে, এবার এবার নভেম্বর যদি ফার্স্ট উইকে শুরু হচ্ছে, তো তাহলে পুরো নভেম্বরটা পাওয়া যাচ্ছে, ডিসেম্বর পাওয়া যাচ্ছে, জানুয়ারি পাওয়া যাচ্ছে। এবং ইলেকশন কমিশনের মোটামুটি ভাবে টার্গেট আছে, আগের দিন আমরা দেখিয়েছিলাম যে 3 মাসের মধ্যে এসআইআর পশ্চিমবঙ্গে কমপ্লিট করতে হবে। তো প্রথম ইয়েতে ধরুন যে এসআইআর এর 3টে ফ্রেজে হবে আবার। পশ্চিমবঙ্গের মধ্যেই এসআইআর 3টে ফ্রেজে হবে। প্রথম ফ্রেজে ধরুন যারা ওই ইয়ে হবে, মানে বিএলওরা ঘর, ঘর যাবে, তাদের সমস্ত নাম নেবে, এবং তারপর প্রথম যে ড্রাফট রিলিজ হবে, তারপর যদি যারা বাদ যাচ্ছে তাদের এনুমারেশন ফর্ম ফিল আপ করার ব্যাপার থাকছে, এই সমস্ত হবে। এবং থার্ড ফ্রেজে ওই যারা অফিসার্স লেভেলে আছে, যে সমস্ত অ্যাপ্লিকেশন হয়েছে সেগুলো ঠিক কিনা বা বেঠিক, সেগুলোকে সব বাদ দেওয়া হবে। সো অলরেডি ম্যাপিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে, ভোটার্স ম্যাপিং এর কাজ। তো এগুলো শুরু হবে। তো 3 মাস মোটামুটি সময় ছিল, বাট স্টিল আমরা জানি পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে এই দেশের সবথেকে বেশি অনুপ্রবেশ হয়ে আছে, সেখানে এবং যেখানে সরকারও নির্বাচন কমিশনকে খুব একটা কোঅপারেট করবে না। আসামের মতো তো নয়, এখানে মুসলিম পপুলেশন, অনুপ্রবেশের সংখ্যা প্রচুর, বাট স্টিল ওখানে যে বিজেপি সরকার আছে তারা 100% কোঅপারেট করবে ইলেকশন কমিশনকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই কেস নেই। তো তাহলে এরকম একটা মানে হস্টাইল সরকার যে এই সমস্ত জিনিসে কোঅপারেট করতে চায় না, তো সেই রাজ্যে ডেডলাইন বাড়বে সেটা আমরা আশা করছি। এবং আমরা দেখলাম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতার কাছাকাছি এলাকা, ওদিকে মালদা, এই সমস্ত জেলাগুলো, এখানে 50% এরও বেশি সন্দেহভাজন ব্যক্তিরা ঢুকে আছে আমাদের ভোটার লিস্টে। তো এখানে বাদ দেওয়া এতটা ইজি হবে না, তো সময় লাগতে পারে এক্সট্রা। সো মোটামুটি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো কাল তার দিন ঘোষণা হচ্ছে, যে কখন বা মানে অফিসিয়াল দিন ঘোষণা হবে যে কোন ডেটে শুরু হচ্ছে। তো আমি মনে করি এটা হচ্ছে তৃণমূলের মৃত্যুর ফরমান জারি হচ্ছে, যে এখান থেকেই বাদ যাবে। কারণ দেখুন, খুব ভালোভাবে বুঝুন, তৃণমূল এবং বিজেপির ভোটের ফারাক কত পার্সেন্ট? 2024 এর যে ইলেকশন, তাতে তৃণমূল এবং বিজেপির ভোটের ফারাক হচ্ছে মোটামুটি 6.5% মতো, 6-6.5% মতো ভোটের ফারাক। 5-6% যদি ভোটের ফারাক হয় এবং তাতে যদি 1-1.5 কোটি বাদ যায়, তো তাহলে সেটা 5-6% এর ফারাক হচ্ছে না, সেটা 15-20% এর ফারাক হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবং এতে যারা বাদ যাবে তারা তৃণমূলেরই ভোটার। ঠিক আছে? তো সেই জন্য চাপে আছে, সেই জন্যই তো এত বেশি নাটক করছিল। তো কাল মোটামুটি ভাবে ধরে রাখুন মৃত্যুর ফরমান রেডি হচ্ছে। ওকে? তো অফিসিয়াল দিন ঘোষণা হবে। তো এই ভিডিওতে এতটাই। কাল থেকে আবার আমাদের রেগুলার ইয়েতে ফিরে যাব, রুটিনে ফিরে যাব। যেমন ভিডিও আপলোড হয় যেভাবে ৩ টের সময় আমরা লাইভে আছি সেভাবেই আসবো। তো এই ভিডিওতে এতটাই। বাকির জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।